25 তারিখের জন্য নিফটির অ্যানালিসিস করব এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, নিফটিকে যদি আজকে দেখেন তাহলে দেখবেন যে নিফটি কিন্তু 200 পয়েন্ট নিচে নেমে গেছে এবং আমাদের সাইকোলজিক্যাল লেভেল তো অনেক দূরের কথা। 25,000, 24,900 এবং তার নিচেও কিন্তু ক্লোজিং দিয়েছে। তো কিভাবে আজকে ট্রেডটা করতে হতো এবং আগামী দিনে আমরা কি ধরনের ভাবনা চিন্তা করব সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা করব। তো দেখুন, এর আগেও কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে এত ওড়ার কিছু নেই, কারণ হচ্ছে খুব বেশি যে শক্তিশালী জায়গাতে নিফটি রয়েছে তা নয়। কারণ কোনো ক্রমে আপনারা যদি নিয়মিত ভিডিও দেখে থাকেন তাহলে নিশ্চয়ই আপনারা জানবেন যে আমি বলেছিলাম কোনো ক্রমে কিন্তু এটা উঠলো। পরের দিন যখন সাইকোলজিক্যাল লেভেলটাকে একটু ক্রস করলো, তার পরের দিনের ভিডিওটা যেহেতু আমি করিনি, সুতরাং আগের দিনের অ্যানালিসিসটা সেখানে আমরা দেখতে পেলাম যে কোনো ক্রমে সে কোনো রকমের ঠিকিয়ে রেখেছিল কাকে না 25,000-এর সাইকোলজিক্যাল লেভেলটা। আজকে কিন্তু সেটা করতে পারেনি, আজকে নিচে নিচে পড়েছে 870। 870 যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে সেটা কিন্তু ডেলি টাইম ফ্রেমে একটা লেভেল বটে, এমন নয় যে সেটা লেভেল নয়, গুরুত্বপূর্ণ লেভেলই বটে, কিন্তু সেটাকে ভেঙে যদি নিচে চলে যায় তাহলে কিন্তু বিপদ হবে। আজকে সারাদিনে প্রায় 200 পয়েন্টের মতো রেঞ্জ ছিল এবং কেবলমাত্র পুট। সুতরাং কোনো একবার জায়গাতে যে কলের অপশন দেয়নি তা দিয়েছে। তো প্রথমেই আমরা একবার দেখে নিই মান্থলি টাইম ফ্রেমে এখনো পর্যন্ত আপনি বলতে পারবেন না খারাপ পজিশনে রয়েছে। সে সাপোর্ট নিয়েছে, উপরের দিকে হয়তো উঠেছিল, একটু নেমেছে, কিন্তু এখনো পর্যন্ত দেখে বোঝা যাচ্ছে। দেখুন, কেন আপনাদেরকে আমি বলেছিলাম যে এই লেভেলটা গুরুত্বপূর্ণ। আপনারা যদি ডান দিকে যান তাহলে দেখবেন এখানে যে ধাক্কা খেয়েছে সেটা কিন্তু পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারছেন। মান্থলি ক্যান্ডেলই কিন্তু আমি দেখিয়েছিলাম। যদি উইকলি ক্যান্ডেলে যান তাহলেও কি দেখছেন না, এই জোনটা আমাদের দীর্ঘদিন থেকে রয়েছে। এই জোনটাকে বহুবার কষ্ট করে কিন্তু ভেঙে যাওয়ার পর উপর থেকে যখন যাচ্ছে এই রেঞ্জটা অবশ্যই রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এবং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে, সেখান থেকে মার্কেট চলে এসেছে। এখন এত বড় কিন্তু গ্যাপ তৈরি করে মার্কেট বসে আছে, এখন উপর থেকে ধাক্কা খেয়েছে। এখন আপনি দেখার যেটা সেটা হচ্ছে এই লেভেলটাকে যেন সে ভেঙে নিচে না যায়। যে জন্য বললাম কি, দেখুন এই 870 ঠিক এক্স্যাক্টলি সেই লেভেলেই কিন্তু আপাতত একটা সাপোর্ট জোন আছে। আমাদের দেখার দরকার যে এই সপ্তাহে কিন্তু সেই সাপোর্টটাকে ভাঙলো না, পরের সপ্তাহে কোথায় ওপেন হচ্ছে। যদি মনে করুন এর উপরে কোথাও ওপেন হয় তাহলে বেটার, ততক্ষণ পর্যন্ত আমরা শ্বাস নিতে পারবো। যদি এর নিচে নেমে যায় তাহলে কিন্তু আমাদেরকে এরা সাপোর্ট দেবে ঠিকই, কিন্তু এই পর্যন্ত নেমে আসার একটা সম্ভাবনা থাকবে। কারণ উইকলি টাইম ফ্রেমে এত বড় গ্যাপ কিন্তু খুব কম আপনি দেখতে পাবেন। যদি আপনি দেখেন তাহলে এত বড় গ্যাপ কিন্তু চোখে দেখতে পাবেন না। দেখুন, এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, এখানে একটা গ্যাপ কিন্তু আপনি দেখতে পাবেন এবং তারপর কিন্তু মার্কেট উপরের দিকে গিয়েছে। এখন এই গ্যাপটা কিন্তু ভবিষ্যতে পূরণ করতে পারে যদি আরও ভেঙে নিচে নেমে যায়। এই যে আমাদের ট্রেন্ড লাইনটা আছে, এটি যতক্ষণ পর্যন্ত মেনটেন করবে, এটিকে সাপোর্ট হিসেবে মেনটেন করবে, আমরা কিন্তু ভালোই থাকবো। কিন্তু তার নিচে গেলে পরে কিন্তু আমরা কিছু করতে পারবো না। এখন এটাকে আপনারা এমনভাবেও আমি আপনাদেরকে বলেছিলাম যে এইভাবে কিন্তু আপনি কি করতে পারেন, এভাবে কিন্তু আপনি মনে করতে পারেন যে এখানে একটা ব্রেকআউট হলো, এখানে একটা ব্রেকআউট হলো, এই ব্রেকডাউন হলো এবং ব্রেকডাউন হওয়ার পর কি হয়েছে না, এটি আপনার উপরের দিকে গিয়ে রিটেস্ট করলো এবং তারপর দেখা যাবে যে সে কি করবে কি করবে না। এখন এটাও কিন্তু আমরা একটা সাপোর্ট জোন, এই সাপোর্ট জোনটাকে যদি মেনটেন করে ধীরে ধীরে যাই ভালো, আর নচেত যদি ভেঙে যায় তাহলে আবার আসবে, এখানে আবার সাপোর্ট নিয়ে যাবে। সুতরাং বিভিন্ন রকম নাটক চলতে থাকবে, সেটা পরবর্তী ক্ষেত্রে আমরা আলোচনা করব। ডেলি ক্যান্ডেলে দেখুন, যেটা যেদিন আমি আপনাদের ভিডিও দিতে পারিনি, সেটা হচ্ছে এই পর্যন্ত এসে কিন্তু আমি বলেছিলাম আজও কিন্তু পারলো না এর উপরে ক্লোজ করতে। মার্কেট কিন্তু একটা গ্যাপ আপ করলো, কিন্তু গ্যাপ আপ করলেই হবে না, মার্কেটকে দেওয়ার নিচে নামিয়েছে এবং কোনো ক্রমে কিন্তু এই 25,050-এর যে লেভেলটা ছিল সেটাকে কোনো রকমের সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে। আজকে মার্কেট তার নিচে ওপেন হয়েছে এবং উপর দিকে যখন গেল এক্স্যাক্টলি এই অঞ্চলে ধাক্কা খেয়ে আগের দিনে যে ক্লোজিং, সেই ক্লোজিং থেকে কিন্তু আমি একটু বড় করি তাহলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। আগের দিনের যে ক্লোজিং, এটা ছিল আগের দিনের ক্লোজিং, সেই আগের দিনের ক্লোজিং থেকে কিন্তু কি করলো, এটা হচ্ছে প্রিভিয়াস ডে ক্লোজিং। তো প্রিভিয়াস ডে ক্লোজিং থেকে কি হিসেবে কাজ করবে, রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তো রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে মার্কেট কিন্তু নামলো। যখন দেখলেন যে এই লেভেলের নিচে চলে গেল, অর্থাৎ আগের দিনে যে সাপোর্ট লেভেল ছিল অর্থাৎ প্রিভিয়াস ডে লো, সেটাকেও যখন ব্রেক করে দিচ্ছে তখন কিন্তু দেখবেন যে আপনার এখানে একটা সাপোর্ট নিতে পারতো এবং পারলো না, এখানে একটা সাপোর্ট নিতে পারতো, পারলো না, এখানে একটা মৃদু সাপোর্ট ছিল, পারলো না, একদম নিচে এসে
প্রত্যেকটার ক্লোজিং এর নিচে এসে সে ক্লোজিং দিল। কেন আমি বলছি এখানে একটা 850 লেভেলটা আপনার কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ 850 লেভেলে কিন্তু সে সাপোর্ট নিয়েছে। একটু বড় করে দেখলে বুঝতে পারবেন, এটাতে ধাক্কা খেয়েছে ঠিকই, এবার যখন মার্কেট ওপর দিকে গেছে তখন তো সাপোর্ট হিসেবে কাজ করবে। এখন সাপোর্ট হিসেবে কাজ করলেও এখানে কিন্তু একটা বড় কি দেখেছি আমরা, বড় আমাদের কাছে কিন্তু একটা গ্যাপ আছে। এখন দেখার দরকার যে গ্যাপটাকে যদি আগের দিনে পরের দিনে মনে করুন এখানে কোথাও ওপেন করলো এবং ধাক্কাকে নিচের দিকে আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি। আর যদি কোনো জায়গাতে মেনটেন করে উপরের দিকে থাকে বা ভালো খবর কিছু থাকে আরও উপরে ওপেন হয়, সেটা আলাদা কথা। কিন্তু যদি কাছাকাছি নর্মাল ডে এসে ওপেন হয় তাহলে কিন্তু এটা ভালো। যদি এর নিচে নেমে যায় তাহলে এটা কিন্তু ভাঙতে বেগ দেবে, অত সহজে কিন্তু এরা কিন্তু ছাড়বে না। যারা বিয়ার তারা কিন্তু ছাড়বে না। দেখুন এটা গেল ঠিকই, এইভাবে যে প্যাটার্নটা তৈরি হচ্ছিল, লোয়ার হাই এবং লোয়ার লো প্যাটার্ন তৈরি হচ্ছিল এবং যখন উপরের দিকে উঠলো ওটা ভাব চলছে, তখন কিন্তু গেল এই লেভেলটাকে আপনি মনেও করতে পারেন এমন, যেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ লেভেল, যেটাকে রিটেস্ট করতে এলো। কিন্তু রিটেস্ট করার পর কিন্তু উপরের দিকে যেতে হবে। তো যাচ্ছে কি যাচ্ছে না, কোথায় ওপেন হচ্ছে, লেভেল তো আপনাদের কাছে রয়েছে, আপনারা দেখতে থাকুন, তাহলে ট্রেড করতে পারবেন। যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনারা দেখেন তাহলে 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখবেন মার্কেট যেদিন ওপেন হয়েছিল, গ্যাপ আপ হয়েছিল, সেখানে নিচে আসার সময় এই লেভেলটা কিন্তু মেনটেন করেছিল। তারপর ধীরে ধীরে মার্কেট গেছে এই লেভেলে, কিন্তু কি করেছে, এই লেভেলে কিন্তু ধাক্কা খাচ্ছে। পরিষ্কার আপনি দেখতে পাচ্ছেন এই লেভেলে ধাক্কা খাচ্ছে। এই লেভেলে একটা বেস তৈরি করেছিল, উপর দিকে পারেনি, নিচের দিকে ব্রেক করেছে, নিচের দিকে আসছে এবং যে লেভেলে একটা সাপোর্ট নেবার চেষ্টা করেছিল সেই লেভেলেই কিন্তু আজকে সাপোর্ট নিচ্ছে। সুতরাং এই যে অঞ্চলটা আপনি পাচ্ছেন, এই অঞ্চলটা ক্রুশিয়াল হচ্ছে 1 ঘন্টা টাইম ফ্রেমের জন্য। যদি পরের দিনে মার্কেট এখানে খোলে, যতক্ষণ পর্যন্ত এখানে আছে রেঞ্জ বাউন্ডি থাকবে। যদি এর উপরের দিকে যায় তাহলে উপরের দিকে ভাবনা চিন্তা করবেন, নিচের দিকে গেলে নিচের দিকে ভাবনা চিন্তা করবেন। তো এই হচ্ছে আমাদের 1 ঘন্টা টাইম ফ্রেমের আলোচনা। এবারে চলুন 15 মিনিটে যদি আপনি দেখেন আজকে, তো দেখুন কোন জায়গাতে ওপেন হচ্ছে, এখানে ওপেন হচ্ছে। মার্কেট কি হয়েছিল, মার্কেট দেখুন এইভাবে আপনারা একটা ট্রেন্ড লাইনকে আঁকতে পারতেন। তো এখানে কি হলো, এটা নিচে ক্লোজ হয়েছিল, এখন এখানে ধাক্কা খেয়ে ধীরে ধীরে একটা লেভেলকে ভেঙে দিল, এই লেভেলে এসে একটা সাপোর্ট নেবার চেষ্টা করলো, নিচে নেমে গেল। আবার এই অঞ্চলটা স্বাভাবিক যখন যাবে তখন এটা হচ্ছে রিটেস্ট এরিয়া, এবং রিটেস্ট এরিয়া থেকে ফিরলো, নিচে নেমে গেল। সুতরাং চেষ্টা যে করেনি তা নয়, চেষ্টা করেছিল কিন্তু করে উঠতে পারলো না। একটা ডব্লু প্যাটার্ন তৈরি করার চেষ্টা হচ্ছিল, কিন্তু অচিরেই সেটাকে ভেঙে দিয়ে মার্কেট কিন্তু নিচের দিকে নেমে গেল। এখানে একটা ডব্লু প্যাটার্ন তৈরি করার চেষ্টা করলো কিন্তু পারলো না, এখান থেকে মার্কেট নিচে নেমে। সুতরাং এই লেভেল থেকে এই লেভেল এবং এই লেভেল থেকে এই লেভেল আপনার স্পষ্টভাবে ট্রেড করতে পারলেন। আগামী দিনে কি করে ট্রেড করবেন 15 মিনিটকে ব্যবহার করে, দেখুন আগামী দিনে যেটা ট্রেড করবেন, এখানেই দেখুন দুটি কি তৈরি হয়েছে, ডবল বটম তৈরি হয়েছে। মার্কেট দুবার সাপোর্ট নিয়ে উপরের দিকে গেছে, এখান থেকে একটা সাপোর্ট নেবার চেষ্টা করছে, শেষকালে সেটা পারেনি এবং নিচে এসেছে। এখানে যদি সাপোর্ট নিতে পারে ভালো কথা, নিলে পরে যদি উপরের দিকে যায় তাহলে আপনি এই দুটো রেঞ্জকে একটা টেনে রাখুন। যদি মার্কেট কোথাও এরকে ওপেন হয় এখানে কিন্তু ধাক্কাকে নিচে আসার সম্ভাবনা আছে। যদি এই লেভেলের উপরে খোলে তাহলে এখানে ধাক্কা খাবে, এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। যদি আরও উপরে খোলে তাহলে এটি যদি সাপোর্ট হিসেবে কাজ করে, অর্থাৎ যে ডব্লু প্যাটার্নটা বাকি ছিল সেটা যদি তৈরি করে উপর দিকে যেতে চায় সেটা কিন্তু ভালো। এখানে একজন বড় দাদা আছেন, এখানে একজন বড় দাদা আছেন। সুতরাং আপনারা বুঝতেই পারছেন এখানে খুচরো এরা মার্কেটকে তোলার চেষ্টা করেছে। আমরা দেখব সেই মার্কেটকে তুলতে পারে কি পারে না। কোন জায়গাতে ওপেন হচ্ছে সেটা দেখুন। যদি খারাপ অবস্থায় আসে, যদি আরও নিচে ওপেন হয়, এই লেভেলটাকে মনে রাখুন। এই লেভেলে বুঝতে পারছেন তো কত সময় কাটিয়েছে, অর্থাৎ 24,650 লেভেলে অনেক সময় কাটিয়েছে। সুতরাং পরের দিন যদি মার্কেট এখানে একদম টানা যদি এখানে পান তাহলে এখানে কিন্তু আপনি একটা বাই করতে পারেন উপরের দিকে, কারণ এটাকে সাপোর্ট হিসেবে চিহ্নিত করতে পারেন। এমন হতে পারে যে বড় নিচে নামিয়ে এখানে সারাদিন কিন্তু কাটিয়ে দিল, সেক্ষেত্রে কিন্তু আপনার হবে না, সেক্ষেত্রে আপনি স্টপ লস ইউজ করবেন। কিন্তু এই অঞ্চলে কিন্তু একটা বড় সাপোর্ট জোন কিন্তু আছে, সেটা 450 লেভেল, কিন্তু তার আগে এটাকে ভাঙতে হবে। ভাঙলে পরে এ হয়তো সাপোর্ট দিতে পারবে না 750 লেভেলটা, যদি না মার্কেট চায়। এখনও দেখুন এখানেও কিন্তু একটা সাপোর্ট যে নেই তা নয়, সাপোর্ট আছে, সেই জন্যই কিন্তু আমি এই লেভেলটি এঁকে রেখেছি। এখন যদি সাপোর্ট পান তাহলে ভালো,
আর না পেলে কিছু করার নেই, সেক্ষেত্রে আমাদেরকে মেনে নিতে হবে। তো দেখুন উপর থেকে নামছে, লেভেলগুলো আপনাদের হাতে আছে, আপনারা চেষ্টা করবেন এই লেভেলগুলোকে মেনটেন করার। যদি 5 মিনিটের টাইম ফ্রেম দেখেন তাহলে দেখবেন স্পষ্টভাবে এই জায়গাটাতেই মার্কেট পেরোতে পারছে না, সাপোর্ট নিয়ে নিচে নামছে, একদম একে ব্রেক করে একদম 5 মিনিটে এটি। তারপর দেখুন টানা নামলো, এখানে সাপোর্ট নিতে পারলো না, নিচে রিটেস্ট করলো, ব্রেক করলো, রিটেস্ট করলো নিচে, তারপর একটা ওঠার চেষ্টা করলো, সেটাকেও পারলো না, একটা এখানে ডব্লু প্যাটার্ন তৈরি করে ধীরে ধীরে উপরের দিকে গেল, এই পর্যন্তই দৌড়, আবার নিচে নামলো, এখানেও যেবার চেষ্টা করছে, পারছে না, উপর দিকে গেল, ধীরে 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 নেমে গেল। যখন উপর দিকে যাওয়ার চেষ্টা করছিল, অর্থাৎ এই রেঞ্জে কিন্তু একটা সাপোর্ট নেবার চেষ্টা করছিল 920 রেঞ্জে, তারপর যখন সেই রেঞ্জটাকে ভাঙলো, মার্কেট কিন্তু রিটেস্ট করলো, ব্রেক করার পরে কিন্তু রিটেস্ট করলো এবং তারপর সময় দিল, গ্রামাটিক্যাল মুভ দিয়েছে। সুতরাং এই রকম ট্রেন্ডিং মার্কেটে আপনাদের কিন্তু প্রফিটেবল হওয়া উচিত। সবসময় কল কিনবো ভাবলে কিন্তু হবে না, আপনাদেরকে বুঝতে হবে। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের নিফটির আলোচনা। আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।